নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে রেস্টুরেন্টের স্টাইলে সুস্বাদু পনির আলু পটলের তরকারি রেসিপি। খুব সহজ উপকরণে আর খুব অল্প সময় এটি তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 600-র মতন পটল নিয়েছি। পটলটার ছাল ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পুরোটা কিন্তু ছাল ছাড়াইনি, অল্প অল্প রেখে ছাল ছাড়িয়েছি। আর আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে 4টে বড় সাইজের আলু নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম পনির। আমি এখানে মিষ্টির দোকানের পনির নিয়েছি। এটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি পনিরগুলোকে ভেজে নেব। পনির দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো। দেখুন ভাজা হয়ে গেছে পনিরটা আমি কড়াই থেকে তুলে নিলাম। এই তেলটার মধ্যে আমি আবার পটলগুলো দিয়ে দেব। পনিরগুলো কিন্তু আমি একটু লালচে করেই ভেজেছি। সব পটলগুলো দেওয়া হয়ে গেছে। ভালো করে নেড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে পটলগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা তুলে নেব কড়াই থেকে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দেব। আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু এখানে আলু সিদ্ধ করে নিইনি, কাঁচা আলুই আমি ভেজে নেব। এই সময় কিন্তু আমি লবণ আর হলুদটা দেব না। আলু ভাজার সময় আর একটু ভাজা হবে, সেই সময় আমি লবণ আর হলুদটা দেব। কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দিলাম। একটা মশলার পেস্ট করে নেব। 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তার সঙ্গে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। দেখুন অনেকটা আলু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এসে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়াতে এবার আরেকটু ভাজা করে নেব। এই সময় দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। এখানে টমেটো কুচি ব্যবহার করলাম, টমেটো গ্রেট করে দেওয়ার দরকার নেই। আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আপনারা চাইলে এখানে গুড়ের পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু অল্প করে মিষ্টি দিতেই হবে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। পরিমাণ মতন গরম জল দেব, কারণ আলুটা ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গরম জল দিয়েছি, অল্প ফুটলেই এটা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো।
দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন ঝোল ফুটে অনেকটাই টেনে গেছে, এরকমই ঝোল রাখবো। এই সময় দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। আমি এখানে গরম মশলার ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প করে গরম মশলা ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে কিন্তু আমার আলু পটল পনিরের তরকারি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। এই শ্রাবণীস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।